একজন লোক এক নিঃশ্বাসে 200 মিলিলিটার বায়ু গ্রহণ করে। বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সে সময়ে বাতাসের চাপ 750 মিলিমিটার পারদ চাপ হলে লোকটি একবারে কতখানি গ্যাসাণু গ্রহণ করে? তো একজন লোক নিঃশ্বাসে 200 মিলিলিটার বায়ু গ্রহণ করে, তাই বায়ুর আয়তন হবে বা গ্যাসের আয়তন 200 মিলিলিটার। এই 200 মিলিলিটারকে আমরা লিটারে প্রকাশ করলে হবে 0.2 লিটার। মিলিলিটার থেকে লিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। বায়ুর তাপমাত্রা T ইকুয়াল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 প্লাস 273 অর্থাৎ 300 কেলভিন। সে সময় বাতাসের চাপ P ইকুয়াল, বাতাসের চাপ দেওয়া আছে 750 মিলিমিটার পারদ চাপ। তো আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে করব, মিলিমিটার পারদ চাপকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব। তো মিলিমিটার পারদ চাপকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করলে আমরা 760 দিয়ে ভাগ করব। তাহলে লোকটি একবারে কতখানি গ্যাসাণু গ্রহণ করে, এই জন্য আমরা এন এর মানটা প্রথমে বের করব। মোল সংখ্যার সঙ্গে যেহেতু গ্যাসের অনুসংখ্যার সম্পর্ক রয়েছে, এজন্য আমরা এন এর মানটা বের করব। ঠিক আছে। আর আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার ইনভার্স 1 মোল ইনভার্স। আমরা জানি পিভি ইকুয়াল এন আর টি। তাহলে আমরা এন এর মান যেহেতু বের করব, পিভি ভাগ আর টি মানগুলো বসিয়ে দিই। পি এর মান আছে 750 ভাগ 760 ইন্টু ভি এর মান 0.2 লিটার, আর এর মান 300 কেলভিন। এন এর মান হবে 8.023 1 ইন্টু 10 ইনভার্স 3 মোল। তো আমরা মোল সংখ্যার নিয়ম অনুযায়ী জানি এক মোলে গ্যাসের অণু থাকে 6.023 ইন্টু 10 পাওয়ার 23। ঠিক আছে। অতএব এত মোলে গ্যাসের অণু থাকবে 8.0231 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এত মোলে গ্যাসের অণু থাকবে কি, গুণ হয়ে যাবে 6.023 ইন্টু 10 পাওয়ার 23 ইন্টু 8.0231 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এই মানটা এবং এই মানটা গুণ করে আসবে 4.831 ইন্টু 10 পাওয়ার 21। ঠিক আছে। তো এটা হবে, এতটাই হবে গ্যাসের অণু। হ্যাঁ, তাহলে লোকটি একবারে কতখানি গ্যাসের অণু গ্রহণ করে, এতটি গ্যাসের অণু গ্রহণ করে। ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার।